যে এই হোটেলের কোনো লাইসেন্স নেই। এই হচ্ছে সেই হোটেল, যেই হোটেলে রাত 2টার সময় এই 49 জন ধরে নিখোঁজ 3 মেয়ে এখানে 3 ঘন্টা অবস্থান করছিল। এরপরে এখান থেকে ম্যানেজারের সাথে বের হয়ে যাওয়ার দৃশ্য আমরা দেখেছি সিসিটিভি ফুটেজে। আজকে সেই হোটেলের বিরুদ্ধে মূলত ব্যবস্থা নিচ্ছে স্থানীয় প্রশাসন। বৈধ কাগজপত্র না থাকায় ঠাকুরগাঁ রোড আবাসিক হোটেলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোরসালিন তুরাগ এই আদেশ দেন। এ সময় হোটেল মালিক রাকিব হাসান 50,000 টাকা জরিমানা পরিশোধ করেন। এই হোটেলের অনিয়ম এবং অব্যবস্থাপনার বিষয়ে আজ আমি সরেজমিনে পরিদর্শন করতে এসে দেখি যে এই হোটেলের কোনো লাইসেন্স নেই এবং এখানে পরিদর্শন রেজিস্টার প্রপারলি মেইনটেইন করা হচ্ছে না। এ ধরনের বেশ কিছু অনিয়মের সরাসরি প্রমাণ পাওয়া গিয়েছে। তাই এজন্য হোটেল ও রেস্তোরাঁ আইন অনুযায়ী আমি প্রতিষ্ঠানটিকে সিলগালা করেছি এবং 50,000 টাকা অর্থদণ্ড দিয়েছি। সকল নিয়ম এবং আইন সংশ্লিষ্ট সকল বিধি অনুযায়ী তারা যদি লাইসেন্স করে এবং তাদের সেই লাইসেন্স যদি সরেজমিনে তদন্ত করে যদি আমরা তাদের কোনো অনিয়ম বা অব্যবস্থাপনার কোনো বিষয় আমরা না পাই, তাহলে সেক্ষেত্রে সিলগালা খুলে দেওয়া যাবে। সম্প্রতি ঠাকুরগাঁ থেকে 3 মাদ্রাসা ছাত্রী নিখোঁজের 49 দিনেও সন্ধান পায়নি তার পরিবার। এ নিয়ে প্রশাসন তদন্তে নামার পর এই হোটেলে ঘটনার দিন রাত 2টা থেকে ভোর 4টা পর্যন্ত থাকার প্রমাণ পায় আইনশৃঙ্খলা বাহিনী। যেহেতু সাম্প্রতিক সময় বা এই হোটেলকে দিয়ে এই হোটেল রেস্তোরাঁ বিষয়ে অভিযান, হোটেল রেস্তোরাঁয় লাইসেন্স আছে কিনা বা তারা সবাই নিয়ম মাফিক হোটেল চালাচ্ছেন কিনা এই বিষয়ে অভিযান ইতোমধ্যে শুরু হয়েছে। তাই এই অভিযান অব্যাহত থাকবে। তাই যদি কেউ লাইসেন্সবিহীন ব্যবসা বা হোটেল পরিচালনা করে থাকেন তাহলে অনতিবিলম্বে তাদেরকে লাইসেন্সের আওতায় আসতে হবে, অন্যথায় তাদের হোটেল সিলগালা করে দেওয়া হবে এবং বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।